বাঠাগুড় বাসকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, যা বিশ্বের আর কোথাও নেই। এই প্রাণী যা আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার বাঠাগুড় বাসকা কচ্ছপের সংরক্ষণ সফল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন সুন্দরবনে, কিন্তু জানেন কি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে এমন এক প্রাণী রয়েছে যা এই মুহূর্তে বিশ্বের আর কোনো জঙ্গল বা নদী সমুদ্রে নেই। বাটাগুড় বাসকা একটা কচ্ছপ আছে পুরো দুনিয়াতে বেশি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড টেরাপিন বলা হয়। ওটা আমরা এখন বলতে পারি দুনিয়াতে ওয়াইল্ডে কোথাও নেই, এটা আমরা বলতে পারি। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ থেকে 7টা মেল আর 5টা ফিমেল ধরে এই কনজারভেশন প্রোগ্রামটা 2008 সালে শুরু হয়েছিল। তো তখন থেকে এখন আমাদের মোট 450-এর উপরে বাটাগুড় বাসকা আমাদের বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে, অ্যাসুরেন্স কলোনি আর ব্রিডিং কলোনিগুলোতে। এই বিশেষ প্রাণীটির নাম বাঠাগুড় বাসকা বা পোড়া কাটা। এই বিশেষ প্রজাতির কচ্ছপ আর এই বিশেষ বিলুপ্তপ্রায় প্রজাতির বাঠাগুড় বাসকা কচ্ছপ সংরক্ষণে সফলতা পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। বাঠাগুড় বাসকা বা পোড়া কাটা বিশ্বের সবথেকে বিলুপ্ত প্রায় প্রজাতির অন্যতম প্রাণী। একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের কচ্ছপের বসতি ছিল। বিশেষ করে লাস্ট 3 বছর ধরে আমরা ইনকুবেশন আর্টিফিশিয়ালি করার চেষ্টা করেছি ওই ডিমগুলো নিয়ে। তার অনেক সাকসেস আমরা পেয়েছি। এবছর মোট 223 বাটাগুড় বাসকা নতুন হ্যাচলিংস আমরা পেয়েছি। এটা একটা ভালো কভার আছে বাটাগুড় বাসকা কনজারভেশন প্রোগ্রাম নিয়ে। তো আমরা এই বাটাগুড় বাসকার সম্বন্ধে বেশি কিছু সাইন্টিফিকলি জানি না, ওটা কোন এলাকাতে পছন্দ করে, কোন এলাকাতে ব্রিডিং করে, এগুলো নিয়ে। তার জন্য আমরা স্যাটেলাইট ট্রান্সমিটার তার উপরে বসিয়ে 2022 সালে আমরা ওগুলোকে ছেড়ে দিলাম। আমরা ওর ট্র্যাকিং রিপোর্টগুলো পেয়েছি, 10টা ছাড়া হয়েছিল। ওখান থেকে অনেকগুলো আমরা সাইন্টিফিক ইনফরমেশন পেয়েছি, যে ওদের পছন্দর জায়গা, কত স্যালিনিটি ওনারা থাকে, কোন কোন জায়গাতে ঘুরে, এগুলো আমরা পেয়েছি। বর্তমানে সারা বিশ্বের কোনো জঙ্গল বা নদী বা সমুদ্রে এদের দেখা মেলে না বলে দাবি করেছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। সমুদ্র উপকূল এলাকা বা অন্যান্য কচ্ছপের ডিম সংগ্রহ করতে এই বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপের ডিম মেলে 1997 সালে। তার থেকে 2-1টা বাচ্চার জন্ম হয়। 2008 সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প 7টি পুরুষ কচ্ছপ ও 5টি স্ত্রী কচ্ছপ নিয়ে সংরক্ষণের কাজ শুরু করেছিল। বর্তমানে 650টির বেশি এই কচ্ছপ রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে। প্রথমে প্রাকৃতিক উপায়ে কচ্ছপগুলির বংশবৃদ্ধি হলেও গত 3 বছর ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার সাফল্য হাতে এসেছে বন দপ্তরের। চলতি বছরে কৃত্রিম উপায়ে মোট 223টি কচ্ছপের জন্ম নিয়েছে বলে জানিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। বর্তমানে সজনেখালি, দোবাকি, নেপি, ধোপানি, চামটা, হরিখালি সহ বিভিন্ন জায়গাতে এদের সংরক্ষণের ব্যবস্থা করেছে বন দপ্তর। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।